আমার রান্নাঘরে আজ এই প্রথমবার বানিয়ে নেব যে ভেটকি মাছ দিয়ে গন্ধরাজ ভেটকি। অনেকগুলো মাছের পিস নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে গন্ধরাজ লেবুর যে গা, সেটা সবুজ অংশটা হালকা চাঁচার সাহায্যে একটু একটু করে ওপর থেকে চেঁচে নেবো, যাতে সাদা অংশ এর মধ্যে না আসে, শুধু সবুজ অংশটাই চেঁচে এর মধ্যে দেবো। আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা। সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে আমি এখন ওপর থেকে আবারও দিয়ে দেবো লেবুর রসটা, আধখানা লেবুর রস মাছের মধ্যে পুরো দিয়ে আবারও সমস্ত উপকরণ একসঙ্গে নিয়ে মাখিয়ে রেখে দেবো প্রায় কিছুক্ষণের জন্য। প্রায় 10-15 মিনিট রেখে দিলে ওর মধ্যে সমস্ত কিছু মশলা মাছের মধ্যে ঢুকে যাবে। এখন একটা বাটিতে 100 গ্রাম টক দই, আদা বাটা আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, কিছুটা পোস্ত দিয়ে ভালো করে ওর মধ্যে নিয়ে নেবো। আর নিয়ে নেবো আধখানা যে লেবু বাকি ছিল, সেই লেবুটারও রস আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে রসটা নিংড়ে দিলে টকটক ফ্লেভারের খেতে আর খুব সুন্দর হয়। এর মধ্যে একটু আমি মিষ্টিও দিচ্ছি, যেটা ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি। আর দিয়েছি 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধের হাফটা আমি ওর মধ্যে দিয়েছি। খেতে কিন্তু এইভাবে একটু দিলে, গুঁড়ো দুধ দিলে খুবই সুন্দর খেতে হয়। আমি এখন হাতের সাহায্যে সমস্ত উপকরণ বেশ কিছুক্ষণ ধরে ফাটিয়ে নেবো, যেন সব কিছু একসঙ্গে মিশে যায়। এখন আমি ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়েও ভালো করে মাখিয়ে নিয়ে আরও 15-20 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। দেখুন এইভাবে নেড়ে নেড়ে হাতের সাহায্যে মাখলে প্রত্যেকটা মশলা এখন মাছের মধ্যে ভালোভাবে লেগে যাবে। এখন একটা কৌটোর মধ্যে আমি ওই মাছের পিসগুলো কৌটোর মধ্যে ভরে নেবো। বন্ধুরা, আমি আগেই বলছি, কৌটোটা প্রথমে আমি বুঝতে পারিনি, একটু ছোট হয়ে গেছে। পরে আমি কৌটোটাকে চেঞ্জ করে দিয়েছি। যাই হোক, এখন ওপর থেকে ওই কোড়া যে লেবুটা, গন্ধরাজ লেবুটা, তার একটু নীল নীল অংশ, মানে সবুজ অংশ, সবুজ অংশটা হালকা করে চেঁচে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি। আর বেশ খানিকটা সরষের তেল ওপর থেকে দিয়ে এখন আমি চাপা দিয়ে নেব। এখন অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে দিয়েছিলাম, কিন্তু পরে আর ক্যামেরা করা হয়ে ওঠেনি। আমি ওটাকে চেঞ্জ করে দিয়েছিলাম, যে ওটা বড্ড ছোট হচ্ছে। যাই হোক, আমি পরে ওটাকে চেঞ্জ করে দিয়েছি। দেখুন, পরে চেঞ্জ করে দিয়েছি। আর উপর থেকে আবারও একটা ওই লেবু পাতা ছিল, আমি সেই পাতা দিয়ে দিয়েছি। অসম্ভব সুন্দর খেতে হয় এই লেবু পাতাটা দিলেও। আর টক ঝাল মিষ্টি এত সুন্দর গন্ধরাজ ভেটকি হয়। এভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন, দারুণ হয়।